আজকে এই ধনে পাতাগুলো কিনে নিয়ে আসলাম। দেশি ধনে পাতা, সেন্টটা খুবই সুন্দর। আর সাথে মেথি শাক। মেথি শাক আসলে এখানে খুব একটা পাওয়া যায় না, গত বছর আমি খুঁজে পাইনি, এবছর পেয়েছি, কিন্তু দুই আটি পেয়েছি, আর এর চেয়ে বেশি পাইনি। তো হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। এখন ধনে পাতা আর মেথি শাকগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে একদম জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। জলটা ভালো করে শুকিয়ে গেলে তখন সংরক্ষণ করতে অনেক সুবিধা হয় এবং ভালো থাকে। আর যদি জল থাকে তাহলে কিন্তু এটা পচে যাবে। এই শীতের সময় তো ধনে পাতার দাম অনেক কম থাকে, তো কিছুটা যদি সংরক্ষণ করে রাখা যায় তো অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। কারণ গরমের সময় তো ধনে পাতার অনেক দাম থাকে, তাই সবসময় হয়তো কিনা সম্ভব হয়ে ওঠে না, বা কিনে আনলেও দেখা যায় পচে যায়, নানান সমস্যা হয়। তো কিছুটা যদি সংরক্ষণ করে রাখা যায় তাহলে ভালো হয়, প্রয়োজনের সময় একটু বের করে দেওয়া যায়। মেথি শাকটা আমি পরের কোনো ভিডিওতে দেখাবো, ওটা এখনও জল শুকায়নি। তো ডিমগুলোকে আমি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ ডিমের মধ্যে অনেক ময়লা ছিল। তো বেশিরভাগ ডিমে একটা ঝুড়িতে রেখে ফ্রিজে রেখে দেবো, আর কিছুটা ডিম বাইরে রেখেছি। এই তো আমার ধনে পাতাগুলো একদম শুকিয়ে গেছে, এক ফোঁটাও জল নেই, একদম ঝরঝরা হয়ে গেছে। তো এগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন বক্সের মধ্যে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব। এভাবে রাখলে সারা বছর ধনে পাতা খাওয়া যায়, ভালো থাকে এবং ঝরঝরা থাকে। দেশি ধনে পাতার তো অনেক চাহিদা, কারণ এগুলো সবসময় পাওয়া যায় না। হাইব্রিডের ধনে পাতা তো সবসময় দেখা যায়, ওগুলার সেন্ট আমার তেমন একটা ভালো লাগে না। তো আজকে পেয়েছি, তো বেশি করে নিয়ে আসলাম। 1 কেজি এনেছিলাম, 1 কেজির দাম 50 টাকা রেখেছিল। তো একসাথে 3টে ফুলকপি এনেছিল, তো সেটা শেয়ার করা হয়নি। তো ফুলকপির ডাঁটাগুলো আমি ফেলে দিইনি, তো ডাঁটাগুলো কেটে অর্ধেক সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিলাম। তো যখন ইচ্ছে হবে তখন একটু বের করে রান্না করে নিতে পারবো। তো আজকে চিংড়ি মাছ দিয়ে আমি লাউয়ের ডোগা রান্না করব। এটা তো আমরা সবাই পারি, এটা দেখানোর কিছু নাই, তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার রান্নাঘরটা এতটাই ছোট, কোনো কিছু রেখে যে কাজ করব সেটারও উপায় নাই, সেটা হয়তো তোমরা খেয়াল করেছো। যাই হোক, এখন ডাঁটাগুলোকে একটু সিদ্ধ করে নেব আগে, কারণ সিদ্ধ করে নিলে সবুজ কালারটা সুন্দর থাকে এবং ঠিক থাকে, কালারটা চেঞ্জ হয় না। তো রান্নাটাও অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এই তো আমার সিদ্ধ হয়ে গেছে। তো সরষের তেল দিব কালি জিরা ফোড়ন আর কাঁচামরিচ আর চিংড়ি মাছ, একটু হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন দিয়ে দেবো একটু আলু সিদ্ধ, হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দেব। একটু হলুদ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো এখন দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, দিয়ে ভালো করে এটাকে একটু ভেজে নিতে হবে। এখন দিয়ে দেব লাউয়ের ডাঁটাগুলো, দিয়ে একটু লবণ দিব, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। এখানে আমি একটু চিনি ব্যবহার করেছি, এটা দেখাতে ভুলে গেছি। চিনিটা ব্যবহার করলে দেখা যায় কালারটা সুন্দর থাকবে, আবার ডাঁটা যদি একটু টক টক ভাব থাকে সেটা থাকবে না, খেতেও অনেক ভালো লাগবে। তো এখন জল দিয়ে দিলাম, জল দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নেব। বেশি সময় লাগবে না, যেহেতু আগে একটু সিদ্ধ করে নিয়েছি, তাই ঝটপট রান্না হয়ে যাবে। এই তো আমার হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ডোগা রান্না, খুবই সাধারণ একটা রান্না। তো আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।